ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে তারা ৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে সমাধান না হলে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে করা এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে এসব কথা বলা হয়। এ সময় তাদের ৬ দফা দাবি পড়ে শোনান ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি ইডেন কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে সংবাদ সম্মেলনের দাবি পূরণে ৪ ঘন্টার আলটিমেটামের কথা ঘোষণা করেন ঢাকা কলেজের শিক্ষার্থী সজিবউদ্দিন। ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ৪ ঘন্টার মধ্যে তাদের দাবি না মেনে নেওয়া হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। আন্দোলনের নেতৃত্বে থাকা ঢাকা কলেজের ছাত্র আব্দুর রহমান বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আজ সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করিনি। ৪ ঘন্টার মধ্যে ৬ দফা দাবির বিষয়ে কোনো অগ্রগতি না দেখলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। এই পরিস্থিতিতে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না ৭ কলেজ। এই সর্বসম্মত সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন ঢাবি উপাচার্য। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য নিয়াজ আহমেদ খান, সহ উপাচার্য মামুন আহমেদ ও সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ছিলেন। ৭ কলেজের পক্ষে ছিলেন কলেজগুলোর অধ্যক্ষরা। এদিকে সরেজমিনে অনুসন্ধান করে ৭ কলেজের আন্দোলনের বিষয়ে যতদূর জানা যায়, ৭ কলেজের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ৭ কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন বলে অভিযোগ তোলেন তারা। এ ঘটনায় তার ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গতকাল সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সেখান থেকে রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবারও একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এ ধাওয়া চলে গভীর রাত পর্যন্ত। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত 10 জন আহত হন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল 9টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা গতকাল রাতেই দিয়েছিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে আজ দুপুর 12টার দিকে তারা সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরেন। উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি ৭ কলেজের আজকের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা ডিজিটাল।